হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করে নিয়েছি মানে ঠাকুর পুজোটাও সেরে নেব, তারপরে রান্নার দিকে যাব টিফিন করে। আর এদিকে আমার বর কাজে বেরোবে 9:30টার সময়। তো এদিকে ঠাকুর পুজো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার শাশুড়ি মা ফুল তুলে রেখেছে, আমিও কিছু গাছ থেকে ফুল তুলে এনেছি, টগর ফুল। তো এখানে ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি, তারপরে ধূপ দেখিয়ে তারপর রান্নার দিকে যাব। তো এখানে প্রণাম করে ধূপ দেখিয়ে তারপরে আমি বেরিয়ে যাব রান্নার দিকে গেলাম। আজকে হবে সয়াবিন দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, চিলি দিয়ে রান্না। এদিকে আমি কুলেখাড়া পাতার রস করেছি, সেটা আমার বরকে ছেঁকে দেবো। আমার শাশুড়ি মার জন্যও রেখেছি আর আমিও খেয়েছি। তো এখানে প্রথম ওকে ছেঁকে দিইনি, ও বললো না আমাকে ছেঁকে দাও। ফের আবার নতুন করে আবার ওকে ছেঁকে দিতে হলো, কারণ পাতাগুলো ভাসছিল, তার জন্য ওকে আবার আমি ছেঁকে দিলাম। এইদিকে তোমার রান্না চাপিয়েছি, ওইদিকে আমি প্রেসারে তোমার ডালিয়া করছি, ওর জন্য ডিম সেদ্ধ। আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে, শুধু সয়াবিনটা হবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। এদিকে চিলি সয়াবিন করেছি, আর এদিকে ডালিয়া আর ডিম সেদ্ধ। তো ওর খাওয়ার পর ও বেরিয়ে যাবে, তারপরে আমি ব্রেকফাস্ট করব। তার মধ্যে ও বললো আমায় একটু ধনেপাতা বেটে দাও। এখানে আমি ওকে একটু ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিচ্ছিলাম, কারণ ও ধনেপাতা খেতে খুব ভালোবাসে, তার জন্য ওকে একটু বেটে দিচ্ছিলাম। আমিও ভালোবাসি, তো ওকে একটু রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বেটে দিচ্ছিলাম। তাড়াহুড়োই করছিলাম কারণ ওর 9:30টায় ট্রেন। তো বেটে দেওয়ার পরের দিকে আমি একটু বানিয়েছিলাম চিড়ের পোলাও টিফিনে খাওয়ার জন্য। তো আমার শাশুড়ি মার জন্য রেখেছিলাম আর আমি খেয়ে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ এটা আমি বেড়েছি, আমি খেয়ে নিয়েছিলাম আর শাশুড়ি মাঝে রেখেছিলাম। তারপরে যাব রান্নার দিকে। এখানে তোমার আলু কেটে নিয়েছি, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আর এদিকে তোমার সর্ষে বেটে নিচ্ছি, কারণ মাছের ঝাল হবে। এখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে একদিকে মাছ ভাজছি। তারপর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর, খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। কিছু কেনাকাটা ছিল মুদিখানার দোকানে, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার পরে যাব ফুলের দোকান, কারণ আমার শাশুড়ি মা ছোটোখাটো একটা ফুলের ব্যবসা করে। তো এইদিকে নেওয়ার পরে আমি আর আমার শাশুড়ি মা চলে গিয়েছিলাম ফুলের দোকানে, কিছু ফুল নেওয়ার ছিল তার জন্য। তো এখানে আমার শাশুড়ি মা ফুল নিয়ে নিচ্ছিল, গাঁদা ফুল, জবা ফুল, যা যা ফুল লাগে তো নিয়ে নিচ্ছিল। আর প্রচণ্ড মেঘও করেছিল, তাড়াহুড়ো করছিলাম, কারণ এরপরে আমরা যাবো একটু দাদুর বাড়ি। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দাদুর বাড়ি যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মার মামার বাড়ি। এদিকে মা আর আমি রাস্তায় হাঁটছি, তার মধ্যেই দেখতে পাচ্ছি রাখি। আর সামনেই তোমরা জানো রাখি পূর্ণিমা, তার জন্য আমি একটা রাখি নিয়ে নিচ্ছিলাম, কারণ এখন আমার এখানে একটা ভাই আছে আর আমার বাড়িতে আমার নিজের ভাই আছে। তারপর সন্ধ্যেবেলা এদিকে দাদুর বাড়িতে চা মুড়ি খাচ্ছিলাম আর আঙুর মিষ্টি খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। আর এই যেটা আমার ভাই হয়। তারপর বাড়ি এসে এখানে চিকেন রান্না করেছিলাম আর এদিকে রুটি। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।